নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সোমবার, তাই নিরামিষ, পুরোপুরি নিরামিষ। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পনির। পনির সবাই রান্না করে, আমরাও রান্না করছি একটু অন্যরকমভাবে। আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি, একটু অন্যরকমভাবে পনির তরকারি। আমি এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে জলটা পুরো শুকিয়ে গেল, কড়াই গরম হয়ে গেল। এবার আমরা তরকারিটা বানানো শুরু করব। তো প্রথমে আমরা ভাজা করব আলুটাকে, পনিরের যে আলু সেটা। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার কুচিনা মেশিনটা আমি অন করে দিলাম। এবার তেলটা ভালো গরম হয়ে গেলে তখনই আমি এর মধ্যে আলুগুলো দেবো ভাজার জন্য। তেলটা আর একটু গরম করব, একটু ভালোভাবে গরম করব তেলটাকে, যাতে আলুটা একটু লাল লাল মতো ভাজা হয়। তেলটাকে আরও একটু গরম করব। এর জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আগে আলুগুলো ভাজা করি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলু ভাজার জন্য। তা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আলুটা ভালো লাল লাল হয় ভাজাটা। তার সাথে সামান্য একটু লবণ দিব, যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে। তাই এবার ভালো করে আমি আলুটাকে ভেজে নিই। দেখুন আলুটা এখন লাল লাল ভাজা হতে শুরু হয়ে গেছে। একটা সাইড আলু লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করবো আলুটাকে। এবার আমি এই আলুগুলো দিয়ে তেলের থেকে তুলে নিই। এবার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে এলাচি, দারচিনি আর লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি। আর তার সাথে ফোড়ন দেব একটু আস্ত সাদা জিরা। ফোড়নটা গরম হতে হতে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো ঝাল যেমন খান আপনারা সেই অনুযায়ী এখানে 1 চামচ দিলাম, ধনিয়া গুঁড়ো সেটা আধা চামচ মতো, জিরা গুঁড়ো সেম আধা চামচ। এবার এটাকে একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব গুলে। আমার ফোড়নটা হয়ে গেছে গরম। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন। এবার এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। স্টিমটা গ্যাসের অবশ্যই কম রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। এবার
মশলাগুলো ভালো করে আমি ভাজা করে নিই। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দেব অল্প একটু আদা। এবার আবারও ভালো করে মশলাটাকে ভেজে নিব, যাতে আদার কাঁচা গন্ধটা এবং জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, এগুলো কাঁচা গন্ধগুলো চলে যায়। ভালো করে মশলাটাকে আমি একদম কম স্টিমে ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি টমেটো পিউরি। মশলাটা ভালো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম, যেটা আমি ডুমডুম করে কেটে নিয়েছিলাম সেইটা। দেখুন আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিচ্ছি 1 মুঠ মতো সবুজ মটর, গ্রিন মটর, যেটা মটরশুঁটি মার্কেটে পাওয়া যায় সেটা। গ্যাসের স্টিমটা কিন্তু আমি একদমই কম রেখেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এখন যে মশলাটা দিব সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। এটা আমি 2 চামচ মতো দিচ্ছি। তাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাজু বাদামটাকে। এবার ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিই। আমি এখানে বেশ কয়েক টুকরো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে দিই। আমি কিন্তু পনিরটাকে ভাজা করিনি, পনিরটাকে এখন মশলার সাথে আমি এটাকে ভাজবো। পনিরটা এই মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু পনির ভাজিনি, মশলার সাথেই ভাজলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে পনির, আলু সব। পনিরটা দেওয়ার পর কিন্তু একটু জল ছাড়ে, কেননা এটা কোটার পনির যখনই আপনি তেলে দিবেন দেখবেন একটা জল ছাড়বে। ঠিক সেই মুহূর্তে গ্যাসের স্টিমটা পুরো হাই করে দিবেন, না হলে মশলাটা আর পনিরের জলে যে ক্যাটকাটা হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না, স্বাদ নষ্ট করে দেবে। সেই মুহূর্তে গ্যাসের স্টিমটা একদম হাই করে দিবেন আপনারা। দেখুন আমার পনির, মশলা, আলু সব সুন্দর মতো মিক্সিং হয়ে গেছে। একটু সময় আমি হতে দিব, তারপর আমি জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার। আমি 1 চামচ মতো গরম মশলা ভিজিয়ে রাখছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, তাই আমি একটু সময় এটাকে ভিজিয়ে রাখি। এটা সব শেষে দেব। ঠিক আমার মশলাটা এখন সুন্দর ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব, যাতে আলু পনির সব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা খুব ভালো মতন আলু পনিরের ভেতরে ঢুকে যায়। তাই আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে হাই স্টিমে এটা হবে। আমি ঢাকা দিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন এবং যথেষ্ট পরিমাণে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন। যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমি। এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে। আপনারা কমেন্ট না দিলে তো বুঝতে পারবো না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। স্টিম হাই, ভালো করে এটা টকবক করে ফুটবে। ফুটে জিনিসটা পুরো সিদ্ধ হবে, একটু মাখা মাখা টাইপ হবে, বেশি ঝোল হবে না এটা। তা আমি 5 মিনিটের জন্য একে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঠিক 5 মিনিট পরে চলে এলাম।
ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলা। ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দর সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা টেনে মাখা মাখা হয়ে এসছে তরকারিটা। এখন আমি ভিজিয়ে রাখা সেই গরম মশলাটা দিয়ে ঠিক 2 মিনিট জাল খাইয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম যখন হয়ে আসবে ঝোলটা, তখন আমরা তরকারিটা নামিয়ে দেবো, কেননা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও একটু টেনে যাবে। তো আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে মাখা মাখা পনির। আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ পনির তরকারিটা ট্রাই করবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, সবার সাথে সাবস্ক্রাইব করুন। আজকে এতটুকুই, ধন্যবাদ।